হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের সর্ষে দিয়ে পাতুরি করে দেখাবো। দেখুন, আমি এখানে একটা ইলিশ মাছ ভালোভাবে কেটে 4 পিস টুকরো করে আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো দেখুন, আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর সাদা সর্ষে, কালো সর্ষে আর নুন। তা চলুন, প্রথমে আমি এখানে মাছটা ভালো করে এখানে রেখে দিয়েছি। আর এদিকে প্রথমে আমি মশলাগুলো পেস্ট করে নিই। প্রথমে আমি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আন্দাজ মতো নিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে আন্দাজ মতন দিয়েছি সব কিছু। দেখুন, আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা এবার মাছের মধ্যে দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব মাছটা। দেখুন, আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিই। আন্দাজ মতন নুন দিয়ে এবার আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে। দেখুন, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমাকে কিন্তু এখানে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। দেখুন, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেবো। দেখুন, আমি মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিয়েছি, ওপর থেকে পেস্টগুলো দিয়ে দিয়েছি। এবার থালাটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি ঢাকা খুলে আপনাদের দেখুন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার কতটা তেল বেরিয়ে গেছে আর আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা নামিয়ে নেবো। ইলিশ মাছ বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস, আপনারা এরকমভাবে করে খেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।